এই প্রশ্নটা গত ৮ বছরে কি রাজ্য নির্বাচন কমিশন, কি স্টেট ইলেকশন কমিশন, কি বলে চিফ ইলেকট্রাল অফিসার, যেটা ইসিআই এর নির্দেশে চলে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আমরা একটা গণতান্ত্রিক দল হিসাবে, রাজনৈতিক দল হিসাবে এই আদতে কখনোই সেরকম রেসপন্সিভ, দায়িত্বপূর্ণ এবং নিরপেক্ষ, কর্তব্যপরায়ণ সেরকম কমিশন আমরা পাইনি। তো এটা তো শুধু আমরা এতে ভুগছি তা নয়। এই কারণে তাদের সৃষ্ট এই ফ্র্যাঙ্কেনস্টাইন বা ঠেঙ্গারে বাহিনী, তার কারণে আজকে মুখ্যমন্ত্রীর যে জনসভায় যারা ফেরত মানুষ আক্রান্ত হচ্ছে, তাদের উপরে গ্রেনেড ছোড়া হচ্ছে, বোম মারা হচ্ছে, শাসক দলের পার্টি অফিস পোড়ানো হচ্ছে, শাসক দলের প্রধান দলের সভাপতির রাস্তা আটকে দিচ্ছে, প্রার্থী মার খাচ্ছে। তো আমরা তো বিরোধী, আমাদের তো আরও কীভাবে কোণঠাসা করা যায়, বড় শরিক ছোট শরিক উভয়েই ব্যস্ত। সেই জায়গায় নির্বাচন কমিশন আমাদের অভিযোগের জবাব দেবেন এবং সেরকমভাবে পদক্ষেপ গ্রহণ করবেন, এটা আমরা আশা করি না। আর এবার যে নির্বাচন কমিশনার হয়েছেন, তিনি যেমন তেমন এক অভিযান নন, ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিবের দায়িত্ব পালন করে গেছেন। একটা নির্বাচন ঘোষণা করেছেন, তার আগে যেটা কি বলে পরম্পরা, কনভেনশন, সর্বদলীয় মিটিং করতে হয়, সেটাও তো করেননি। আরও আশ্চর্যের হলো ইভিএম, সারা দেশেই কোনো রাজ্যে ইভিএমের কোনো ঘাটতি থাকার কোনো কথাই নেই। কেননা আজ থেকে 2 বছর আগে 2024 ইংরেজিতে ইভিএমে ভোট হয়েছে লোকসভার, তারিখ ভিন্ন হতে পারে, গোনা তো হয়েছে একটা তারিখই। তার মানে প্রত্যেক রাজ্যের বা কেন্দ্রশাসিত রাজ্যের জন্য আলাদা আলাদা ইভিএম ছিল, যার সাথে ভিভিপ্যাট যুক্ত। ত্রিপুরাতেও সেই ভিভিপ্যাট যুক্ত ইভিএম দিয়ে হয়েছে। কিন্তু দেখা গেল এই রাজ্য নির্বাচন কমিশন খুবই আশ্চর্যজনকভাবে সেই ইভিএম ব্যবহার না করে মধ্যপ্রদেশ থেকে সেখান থেকে ইভিএম আনিয়েছেন, এবং তাও ভিভিপ্যাট নেই। আজকে পত্রিকা দেখলাম এতে নাকি আবার ডাবল সিপ। এটা কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত কিনা, এটা বোঝা যাবে আগামী 12 তারিখ এবং তারপর 17 তারিখে। কেননা শাসক দল ভারতীয় জনতা পার্টি যেভাবে কথা বলছেন, যে মুখ্যমন্ত্রী যাচ্ছেন বিভিন্ন জায়গাতে, এডিসি এলাকাতে, তার জনসভাতে 100 জন লোক আসলে 80 জনই যান নন ভোটাররা, সমতল এলাকা থেকে নিয়ে জনসভা করতে হয়। কিন্তু ওইখানে গিয়ে তিনি এত আত্মবিশ্বাসের সুরে কথা বলছেন, 28-28টায় জিতব। এটা কি সেই চক্রান্তের অঙ্গ কিনা? না হলে ভালো। কেননা যে মুখ্যমন্ত্রী বা বিজেপির জনসভার এই চিত্র, এই হাল, কিন্তু বক্তব্যের অন্য হাল, এতে সন্দেহে উদ্রেক হয়। যাই হোক, এটা পুরোটাই হবে কথা বলছি না, কিন্তু এটা না হলেই ভালো। কাজেই নির্বাচন কমিশন সম্পর্কে যা প্রশ্নটা করা হয়েছে, যে শুরু থেকেই তার ভূমিকা সম্পর্কে আমরা সেরকম সন্তুষ্ট নই। এখন সামনের দিনগুলোতে কীভাবে করবেন, আশা করি ত্রিপুরা রাজ্যের মানুষের এবং অধিকাংশ রাজনৈতিক দলের তাদের যে অভিব্যক্তি, এটাকে তিনি মর্যাদা দেবেন গণতন্ত্রের স্বার্থে, সংবিধান রক্ষার স্বার্থে।